তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বোলপুর থানার আইসিকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজের 7 দিন পর অবশেষে এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। হাসতে হাসতে বেরোলেন, সোজা চলে গেলেন পার্টি অফিসে। পার্টি অফিসের সামনে তিনি থামলেন, এই মুহূর্তে অনুব্রত থামলেন পার্টি অফিসের সামনে। ওকে পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও, তোমার কিচ্ছু হবে না, তাই গেছে। এটা আইনের প্রসেস একটা। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন। পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। অনুব্রত মণ্ডলের হাজিরার আগে 7 দিন ধরে চলেছে হাজারো টানাপোড়েন। অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর গত শুক্রবার থেকে চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল ও পুলিশ। দলের নির্দেশে দায়সারা গোছের ক্ষমা চান অনুব্রত মণ্ডল। কিন্তু প্রশ্ন ওঠে, রুটিন ক্ষমা চেয়েই কি 7 খুন মাফ? পুলিশ অফিসারকে হুমকির পরেও কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হবে না? পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তোমাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করবে? শনিবার সকাল 11টায় বোলপুর এসডিপিও অফিসে হাজিরার জন্য ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। শনিবারই 12টা 20 মিনিট নাগাদ অনুব্রতকে হাজিরার জন্য দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। রবিবার সকাল 11টায় এসডিপিও অফিসেই তাকে ফের হাজির হতে বলা হয়, কিন্তু দুদিনের একদিনও হাজিরা দেননি তিনি। আইনজীবীদের দিয়ে বলে পাঠান তিনি অসুস্থ, জমা দেওয়া হয় মেডিকেল সার্টিফিকেটও। কিন্তু শনিবার অসুস্থতার কারণে এসডিপিও অফিসে যেতে না পারলেও ওই দিনই বহাল তবিয়তে বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। অবশেষে বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজির হলেন তিনি। পুলিশকে লেজে ঘুরিয়ে মেরেছে, পুলিশকেও যে ভাষায় কথা বলেছে, তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন, পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ, এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। প্রশ্ন এখন একটাই, এরপর কি করবে পুলিশ? তদন্ত চলবে এরকমই, নাকি কড়া ব্যবস্থা নেবে পুলিশ? রাজীব চৌধুরী, বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।